আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সকলের? আপনারা আছেন নি বালা? শাহরি বালা আছেন? আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি বালা আছি। তো দেখিল আমার সবজি বাগান টুকটাক আপনারা দেখাইরাম। এটা হইল গিয়ে বাসার সামনে একবারে উঠানো মাঝে জিঙ্গা, মাঝে মাঝে একটা দুইটা জিঙ্গা ধরে একলো। তো একটা দুইটা জিঙ্গা ধরলে আমি মাঝে মাঝে জিঙ্গা নিয়ে খাই। তো ওই দেখা কত লম্বা একটা জিঙ্গা ধরছে। তো মনে মনে হইলাম যে এই জিঙ্গাটা আজকে লম্বা একটা উটকিসিরা করিলাইমু, পাতলা করিয়া করিয়া খাইলিমু। আর উটকিসিরার মাঝে জিঙ্গা দিলে যে মজা লাগে খোয়ার মতন নাই। আর ওই দেখো আমার ফিসে কুমড়ার গাছ, এটা ফাঁকঘরের খান্দার যে একটা সাঙ্গারি আছে ওটার মাঝে আমি দুইটা বিচি রুয়াইছি। তো ওইখানের মাঝে দেখো কুমড়া গাছ কি যা সুন্দর করে কুমড়া ধরছে। তো কুমড়ার ফুলগুলো সুন্দর লাগে। আর আমি বুঝছিলাম না যেন অত কুমড়া যেন ধরবো, মানে কুমড়ার অত ফুল আইব যেন বুঝছি না। ফুল মানে তো কুমড়া ধরবো। খসি খসি একটা কুমড়ার কলিও আইছে, অনেক ভালো লাগে দেখতে। আর আমার কাছে লাগে এই সাঙ্গারিও যেমন হইতো না, আর টুক লম্বা মনে হয় করা লাগবো সাঙ্গারি, ওরকম মানে মাশাআল্লাহ হইছে। আর আমার ক্ষেত থাকিয়া যেন সবজি বাগান, আমার একটা বিছরা আছে যেন আপনারা অনেক আগে দেখাইছি, বিছরা থাকে। ওই দেখো আমি জিঙ্গা আনছি, এরপরে বেগুন আনছি, ওই দোকা ডিগা ডিগা বেগুন আনছি। হয়তো সপ্তাহ মানে 12 মাসও হইতে গেলে এই বেগুনটাও ধরে। আর ও যে লুবিউরি অনেক দিন যাবৎ ধরবো। আমি এখান থেকে বিছি আনছিলাম, ওই দেখো কা। তো লুবিউরিটা বাটি বাটি দেখরা একটু শক্ত শক্ত লুবিউরি, অত মজার লুবিউরি। আর এটা মানে যে ভাই লজ্জায় ও ভাইও ধরে ওলা অবস্থা। তে ওই দেখো কা কুমড়ার একটা কুমড়া বড় হয়ে গেছে, আপনারা দেখাইরাম। আমি ও কুমড়াটা এখন আনিলাইমু, আনিয়ে আমি তরকারি রান্দিলাইমু। তো ওইটা একবারে কষি কুমড়া। কুমড়া আপনি আবার বাজিও খাইতে আর বা ইসা দিয়েও বাজি সরকা, এমনিও বাজি সরকা, মাংস দিয়েও রান্ধৌকা, নিরামিষেও রান্ধৌকা, অনেক মজা লাগে। আর ও সাইজের কুমড়াটা খুবই মজা লাগে খাইতে, একটা গ্রানও বার হয়। তো ওই দেখো আমি খাটি লাইছি কুমড়া, চাষি লাইছি। এটা মানে কেটা ফেলাইন লাগছে না, বাকল ফেলাইন লাগছে না, চাষিছি অনেক দিঘা। আর মুরগর মাংস ওই দেখো আমি বাজি করিলাম, মুরগর মাংস বাজি করিয়া কুমড়া রানলে অনেক মজা লাগে। তো কুমড়ার তরকারি আমি ওই দক্কা বুয়াই দিলাম, তেল দিলাইরাম। আর কুমড়া দিয়ে আজকে আমি মাংস রান দিয়া খাইমু আজকে দুপুরে। তো রসুন দিয়া লাল করিয়া আমি পেঁয়াজ দিলাইলাম। তো একটা একটা করে আপনারা আমি দেখাইলাম কিটা কিটা দিমু। আর ওই দেখো পেঁয়াজ একটু খসানি পরে আমি কান্ন দিলাইলাম মরিচের গুঁড়া। তো আমার তরকারিটা আজকে খুব বেশি সময় লাগবো, কারণ একটু সময় লইয়া মাংসর তরকারিটা আমি রান্ধি। কারণ মশলাটা খসানি লাগে, হলুদ দিলাইলাম, যত খসাইবা তত কালারটাও সুন্দর হইব। ও আমি জিরার গুঁড়া দিলাম, আপনারা আমি খয়েরাম কিটা কিটা দিলাম। ও দিলাম আর একটা গরম মশলার গুঁড়া, মানে 2-3টা গরম মশলা আমি মানে তরকারির মাঝে যে দেই অনেক সময়। আর অনেক সময় খালি জিরাও দেই। ওই দেখো আদা দিলাম। তো একটা একটা করে দিলাম। আর আমি তরকারিটারে বালা মতে খসাইরাম, না তরকারির কালারটা সুন্দর হইতে হইব। লবণ দিলাম, পরে আবার টেস্ট করিয়া কম বেশি বোঝা যাইব। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাইলাম, ওই দেখো। আর এখন আমি দিলাম ধনিয়ার গুঁড়া, ধনিয়া বাখর যেটা হয় ওটার গুঁড়া দিলাম, ওই দেখো। এখন আমার মশলাটা বালা মতো কষানি হইব। এবার দিলাম আমি দালচিনি, এলাচ সবটা দেওয়া পরে এখন আমার তরকারির ওই দোকা মশলার কালারটাও অন্য লাহান হয়ে যাব। ওই দেখো কালারটা কি যা সুন্দর হয়েছে। এখন আমি আস্তে আস্তে অন্য যা আছে দিমু, ওই দেখো। এখন আমি ওজন মাংস বাজি করে রাখছিলাম, বাজির মাংসটা আমি ছাড়ি দিলাম। না একটু কষাইমু আমি, অতটা কষানি লাগতো না, কারণ এটা তো অলরেডি আমি বাজি করিয়া রাখি দিছি। ও কারণে ওই দেখো একটু বেশি কষানি লাগতো নাই। তারপরেও হালকা একটু লাড়ালাড়ি করিয়া একটু হালকা কষাইমু আমি, ওই দেখো।
এখন আমি দিলাইমু আমার ওই কুমড়া যেন বানাইয়া রাখছিলাম কুমড়াগুলা দিলাইমু আর কুমড়াগুলা মশলার মাঝে মাংসর মাঝে সারা পরেও দারুণ একটা গ্রান বার হইছে মানে বুঝো যার যেন এটা যে টাটকা মানে ওখন গাছ থেকে আনিয়েও রাঁধছি বুঝরা তো ফরমালিন মুক্ত কোনো ধরনের বেজান নাই ও কারণে খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যাব আর বাজার থেকে যদি আপনি আনেন একবারে ডিগা আনলেও সিদ্ধ হইতে 1 ঘন্টা সময় যায় কিন্তু এটা মানে তরকারি দেওয়ার পরেও মোমোর মতন পুরা একবারে গলি গেছে তো ওই দেখো আমার তরকারি কালারটা কি সুন্দর হয়েছে বালা তাহকা সকল আসসালামু আলাইকুম।